আচ্ছা, মনে করো তুমি রেসের মাঠে দৌড়াচ্ছ, তোমার চারপাশে সকলে দৌড়াচ্ছে এবং দৌড়াতে দৌড়াতে তোমার হঠাৎ করে মনে হলো যে কি হলো, আমি কেন দৌড়াচ্ছি? সবাই দৌড়াচ্ছে বলে কি আমাকেও দৌড়াতে হবে? ঠিক একই রকম পরীক্ষার হলে বসে আছো, সবাই প্রচুর পরিমাণে লিখছে, পাতার পর পাতা লিখছে, তুমিও লিখছো, হঠাৎ তোমার মাথায় আসলো কি হলো, আমি কেন এত লিখছি, কেন আমাকে এত লিখতে হবে, কি কারণে আমার এই লেখা? ওয়েলকাম ফিউচার টপার্স, জ্ঞানমঙ্গল পাঠশালা প্রাইমে তোমাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখে চলেছি। আমরা সেটা পরীক্ষার হলে খাতায় এক্সপ্রেস করছি এবং তার বদলে নাম্বার নিয়ে আসছি এবং আমরা মনে করছি যে আমরা অনেক কিছু শিখে গেছি। তো কিন্তু তোমার কি মনে হয়, তুমি কি পরীক্ষার হলে খাতায় লিখে যে নাম্বার পাচ্ছ এবং তার ফলে যেটা শিখতে পাচ্ছ তার মানে কি তোমার অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে? তার বাইরে কি তোমার আর কিছু শেখার নেই? আমাদের সমাজে একটা ব্যবস্থা প্রচলিত আছে, মানে বলা যায় যে আমাদের যে সময় পরীক্ষার রেজাল্ট বেরায়, তুমিও নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, তোমার চাইতে তোমার পাড়ার আশপাশের কাকিমা জেঠিমারা সবার আগে এসে জিজ্ঞাসা করে কি হলো, অমুকের নাম্বারটা কত হলো, ও কি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন গেছে, নাকি ও কি সেকেন্ড ডিভিশন গেছে, নাকি ওর নাম্বারটা খুব একটা ভালো হয়নি? তোমার কি মনে হয় এই নাম্বার দিয়ে কাউকে জাজ করা উচিত? তোমার কমেন্ট কিন্তু, তোমার উত্তরটা কমেন্টে অবশ্যই জানাও। আচ্ছা, শিক্ষার লক্ষ্য আলোচনা করতে গিয়ে আমরা দুটো উদাহরণ দিতে পারি, তাহলে তোমরা এটা সহজে বুঝে যেতে পারবে। মনে করো তোমার বন্ধু রাহুল খুব ভালো ছবি আঁকে, কিন্তু সে চায় বড় হয়ে ভালো চিত্রশিল্পী হতে। আবার দেখা যাচ্ছে যে তার বাবা চাইছে না, তার ছেলে ভালো করে মাধ্যমিকের পর পড়াশোনা করে সায়েন্স নিক এবং ইঞ্জিনিয়ার। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাহুলের ইচ্ছেটা গুরুত্ব পাচ্ছে না, কারণ তার বাবার ইচ্ছেটা গুরুত্ব পাচ্ছে। কিন্তু দেখা গেল রাহুল তার বাবার কথা পাত্তা দিল না, দিয়ে সে বড় হয়ে বড় চিত্রশিল্পী হলো। তাহলে এইটাই হচ্ছে গিয়ে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। অর্থাৎ যেখানে কিনা তোমার কোন শিক্ষার্থী সমাজের কথা না ভেবে শুধুমাত্র নিজে শেখার জন্য প্রস্তুত হয় এবং নিজে কোনো একটা জিনিসকে ভালো করে আয়ত্ত করে এবং সেটা অন্য কাউকে বোঝাতে সাহায্য করে। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আমার অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমাদের অফলাইন কিংবা অনলাইন ক্লাসের কোনো ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, একদমই ঠিক। আমাদের জ্ঞানমঙ্গল প্রতিষ্ঠানে অফলাইন এবং অনলাইন দুটো ক্লাসেরই সম্পূর্ণ সুন্দর ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেক কটা অধ্যায়ের প্রত্যেক কটা ইউনিট অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা ধরে 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 বোঝান এবং প্রত্যেক কটা বিষয়ের জন্য আমরা তোমাদের প্রিন্টেড নোটস দিয়ে থাকি। সেই প্রিন্টেড নোটস এর একটা টাকাও তোমাদের, প্রত্যেক কটা চ্যাপ্টারের প্রিন্টেড নোটস তোমাদেরকে হাতে হাতে দেওয়া হবে এবং শুধুমাত্র নোটস নয়, তার সাথে থাকছে কমপক্ষে অধ্যায় ভিত্তিক 100টি এমসিকিউ, যেখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো সেই প্রিন্টেড নোটস তোমাদেরকে দেওয়ার জন্য একটা টাকাও নেওয়া হয় না। হ্যাঁ, ঠিকই শুনছো, সেই প্রিন্টেড নোটস তোমাদেরকে দেওয়ার জন্য একটা টাকাও নেওয়া হয় না, সেটা সম্পূর্ণ তোমাদের বিনামূল্যে দেওয়া হয়। তোমরা শুধুমাত্র তোমাদের কোর্স ফি দিলেই আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারবে। এবার তোমার মনে হতে পারে, স্যার আমি তো একটা জায়গায় ভর্তি হয়ে গেছি, কিন্তু আপনাদের ভিডিও আমার ভালো লাগছে বা আপনারা যেটা বলছেন আমি অনেকটা বুঝতে পারছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভর্তি হওয়ার দরকার নেই। আমাদের হোয়াটসঅ্যাপে একটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে স্টাডি গ্রুপ রয়েছে, যেখানেও আমরা এই ধরনের নোটস এবং কিছু কিছু এমসিকিউ সময় অনুযায়ী তোমাদের দিয়ে থাকি। তোমরা সেখানে যুক্ত হলে অবশ্যই সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারবে। তাই দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য। চলো ফিরে আসি সমাজতান্ত্রিক লক্ষ্যে। আমরা কোথায় ছিলাম? ধরো তোমার পাড়ার কাকু অমিত বাবু, তিনি একজন বড় ডাক্তার। চাইলেই তিনি বিদেশে গিয়ে আরো অনেক টাকা ইনকাম করতে পারতেন এবং নিজের ডিগ্রি বাড়াতে পারতেন, কিন্তু তিনি বিদেশে যাওয়ার কথা ছেড়ে দিলেন। তিনি রয়ে গেলেন তোমার দেশেই এবং সেখানে থেকে গ্রামের গরিব মানুষদের তিনি চিকিৎসা করছেন এবং সেখানকার মানুষদের সারিয়ে তুলছেন। অর্থাৎ তিনি তার ব্যক্তিগত জীবনকে সমাজের উদ্দেশ্যে লাগিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে গিয়ে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। অর্থাৎ যেখানে কিনা ব্যক্তি চাহিদার চাইতে সমাজের চাহিদার দিকে বেশি নজর দেওয়া হবে। এবার তুমি মনে করো, যদি কখনো পৃথিবীতে এরকম ঘটনা ঘটে যে তুমি পৃথিবীর সবাই হঠাৎ করে খুব ভালো পড়াশোনায় হয়ে গেল, সবাই বিজ্ঞানী হয়ে গেল এবং সবাই কিছু না কিছু নিয়ে রিসার্চ করছে, কিন্তু তারা কেউ সমাজের খারাপ
খারাপ বলতে যারা খারাপ অবস্থা রয়েছে, গরিব দরিদ্র অসহায় মানুষের দিকে নজর দিচ্ছে না, তাহলে সেটা কি সমাজের পক্ষে ভালো হবে? ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে সমাজের সবাই তোমার ব্যক্তিগত চাহিদাকে ছেড়ে দিয়ে, ব্যক্তিগত ইচ্ছাকে ছেড়ে দিয়ে সমাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। ঠিক এটাও কি সমাজের জন্য ভালো হবে? নিশ্চয়ই না। তোমার মতামত অবশ্যই জানাবে, জানাতে ভুলো না। আমরা কিন্তু প্রত্যেক কটা কমেন্ট করে থাকি। তাহলে এখানে শিক্ষার ব্যক্তিগত লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য পার্থক্য হচ্ছে। এরপর আমরা এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের একটা বিখ্যাত উক্তি বলতে পারি। তিনি বলেছেন যে আত্মমুক্তির মাধ্যমে জগৎ কল্যাণের কথা, অর্থাৎ নিজের ইচ্ছাটাও থাকবে, কিন্তু সেই নিজের ইচ্ছাটাও যেন সমাজের কাজে লাগে, সেইভাবে এগিয়ে চলা। এরপর আসবো আমরা ভারতীয় সংবিধানের শিক্ষাক্ষেত্রে সমতা বিধান কিভাবে সম্ভব হয়েছে। গণতন্ত্র, তুমি যে ক্লাসে পড়তে যাও, তুমি যখন স্কুলে পড়ো, তখন কি শুধুমাত্র টিচার যা বলে যান সেটাই শোনা হয়? তুমি যখন টিচারকে তোমার কোনো কথা জানাও, বা তোমার স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে কোনো কথা জানাও, তখনও তো তিনি তোমার সেই কথাটা শোনেন কি শোনেন না? তাহলে যেখানে শুধুমাত্র টিচারের কথা না, শিক্ষার্থীর কথা শোনা হচ্ছে, তাহলে সেখানে আমরা গণতন্ত্র দেখতে পাচ্ছি। আচ্ছা, পরের পার্ট হচ্ছে সমাজতন্ত্র। তোমার স্কুলে দেখা যাচ্ছে যে যার বাবা ডাক্তার, সেই স্টুডেন্টও ভর্তি হচ্ছে, অথবা যার বাবা তোমার রাজমিস্ত্রির কাজ করে, তার ছেলেও ভর্তি হচ্ছে। অর্থাৎ কোনো ভেদাভেদ থাকছে না, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই স্কুলে এসে পড়ার সুযোগ পাচ্ছে। তারপর আছে ধর্ম নিরপেক্ষতা। আচ্ছা, টিফিন পিরিয়ডে তুমি কি তোমার পাশের মুসলিম বন্ধুর সাথে টিফিন শেয়ার করো? অবশ্যই করো, কেন করবে না? আমরা আমাদের প্রত্যেক হিন্দু মুসলিম খ্রিস্টান সব বন্ধুরা এক জায়গায় বসে একসাথেই টিফিন খাই। তাহলে দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা আমাদের স্কুল জীবনের মাধ্যমে সংবিধানের যে সমতা বিধানের কথা বলা হয়েছে, সেগুলো আমরা রোজই আমাদের নানাভাবে প্র্যাকটিস করে নিচ্ছি। এরপর আসছি জাতীয় সংহতি, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই স্কুলে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু পড়াশোনা শিখতে আসেন। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং শুধুমাত্র মুখস্থ করে নয়, শিক্ষা বিজ্ঞানকে মুখস্থ করে নয়, বাস্তবিক জীবনে কাজে লাগিয়ে আমাদেরকে শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে। তাই আজকের আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো।